ক্লাস 8 ইংলিশ ভার্সনের চ্যাপ্টার 4.1 এর ম্যাথমেটিক্স ক্লাস আজকে আমরা 14 নম্বর সিকিউ একটু দেখব। ঠিক আছে, বই সিকিউ। এখানে আমাদেরকে আহ, যে স্টেটমেন্ট দেওয়া আছে, দেখো দ্য টু নাম্বারস আর এ এন্ড বি, অর্থাৎ দুইটা নাম্বার এ এন্ড বি দেওয়া আছে। এটা ছোট একটা কন্ডিশন দেওয়া আছে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট বিষয় না। দ্য সাম অফ টু নাম্বার ইজ 12। এখানে সাম মানে কোন সাইনকে রিপ্রেজেন্ট করে? প্লাস চিহ্ন, তাই না? তাহলে এখানে প্লাস চিহ্নকে রিপ্রেজেন্ট করে। এন্ড দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি? মাল্টিপ্লাই সাইন, তাই তো? এই দুইটা কথা একটু গুরুত্বপূর্ণ। তো হচ্ছে আমাদের এটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্সে কনভার্ট করি, তাহলে এটা কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় হচ্ছে এই যে এ এবং যে বি, তাই তো? তাহলে হচ্ছে এ প্লাস বি সমান সমান আমরা কত বলতে পারি? সাম হচ্ছে 12। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু 12। আর এন্ড দেয়ার প্রোডাক্ট, অর্থাৎ এ আর বির প্রোডাক্ট, তাহলে এ আর বি মাল্টিপ্লাই করলে কত হবে? 30। এই বিষয়টা, এই কথাটা স্টেমে দেওয়া আছে, তবে সেটা কি সেন্টেন্সে দেওয়া আছে। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কনভার্ট করলে এটা দাঁড়ায়। আর এখানে আমাদের ছোট্ট কন্ডিশন, সেটা কি? সেটা হচ্ছে এ গ্রেটার দেন বি। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার স্টেম। এখন এই নম্বর ফর্ম কোশ্চেন হচ্ছে মাল্টিপ্লাই উইথ দ্য হেল্প অফ ফর্মুলা। আচ্ছা, মাল্টিপ্লাই করার ক্ষেত্রে আমাদের ফর্মুলা বেসিক্যালি ইউজ করতে হয় এটা 4 নম্বরটা। ঠিক আছে, এই ফর্মুলা। আর কখনো এক্সেপশনাল যদি হয়, মানে এক্সেপশন, এই ফর্মুলাটা সাধারণত ইউজ হয় না, শুধুমাত্র মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, এক্সেপশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তো আমাদের একটা এক্সেপশন কেন দেখো, এটা যদি অ্যাপ্লাই করতে হয়, এ এ মিলতে হবে, বি আর বি মিলতে হবে। এখানে দেখো এ আর এ মিলে, কিন্তু এটার সাথে এটা আবার মিলে না, অর্থাৎ এই ফর্মুলাটা তাহলে এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে এটার জন্য আমাদের নতুন একটা ফর্মুলা শিখতে হবে। এই ফর্মুলাটা খুবই এক্সেপশনাল একটা ফর্মুলা। এখানে দেখো প্রথম দুইটা মিলবে, পরের দুইটা কিন্তু আর মিলবে না। দেখো এখানে প্রথম দুইটা মিলতেছে, পরেরটা কিন্তু মিলতেছে না। তাহলে তার জন্য এই ফর্মুলাটা। ঠিক আছে, যদি এখানে মাইনাস আছে, বাট আমরা মাইনাসের ফর্মুলা শিখতে যাবো না, আমরা প্লাসের ফর্মুলা দিয়ে কাজ করে দিব। মাইনাসের জন্য আমরা আলাদা একটা ফর্মুলা শিখতে হবে, প্রয়োজন নেই। আমরা প্লাসের ফর্মুলাকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা আমরা দেখবো। তাহলে আসো এ নাম্বার ম্যাথে আনসার এ। তাহলে আমরা লিখে ফেলে আমাদের কত আছে? 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 7। অর্থাৎ এইটার এটা প্রথমটা মিলতেছে, এটা মিলতেছে না। আচ্ছা, মূল বিষয় হচ্ছে যেহেতু এখানে আমাদের ফর্মুলার মধ্যে প্লাস চিহ্ন, তাহলে আমাদের এটাকে কোনোভাবে প্লাস বানাইতে হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা আগে প্লাস বানাই ফেলি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখলাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে 2x, আচ্ছা, প্লাস মাইনাস 7। দেখো তোমার কাছে যদি -5 থাকে, এটাকে যদি কেউ লেখে প্লাস -7, আলটিমেটলি এটা -5ই থাকতেছে, কারণ প্লাস আর মাইনাসের মাল্টিপ্লাই করলে রেজাল্টটা কি আসে? মাইনাস আসে। অর্থাৎ কোনো মাইনাসকে তুমি প্লাস হিসেবে রিপ্রেজেন্ট করতেই পারো। ধরো যে তোমার কাছে আছে হচ্ছে -10, তাহলে তুমি এটাকে লেখো প্লাস ব্র্যাকেট দিয়ে -10 লেখো, কারণ ব্র্যাকেটটা তুলে দেওয়ার পরে তুমি কি পেয়ে যাচ্ছ? -10 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এখন আমরা এটাকে জাস্ট, মানে কি বলে, আই ওয়াশ বলে না, আই ওয়াশ, এটাকে আমরা জাস্ট -7 প্লাসের মতো করে দেখাচ্ছি, যাতে ফর্মুলা আমাদের নতুন করে একটা ফর্মুলা শিখতে না হয়। দ্যাটস ইট। আমরা প্লাসের ফর্মুলাটা এখানে মধ্যে ইউজ করে দিই। ওকে, তাহলে এখন আমরা পেয়ে গেছি আমাদের তিনটা। আমাদের এক্স হচ্ছে, দেখো এখান থেকে যদি আমি দেখাই, তাহলে এক্স হচ্ছে আমাদের 2x, এ হচ্ছে আমাদের +3, আর বি হচ্ছে আমাদের কত? -7। দ্যাটস ইট। তাহলে এই এই ফর্মুলাটা আমরা এখানের মধ্যে অ্যাপ্লাই করে দিই। তাহলে হচ্ছে ফর্মুলা কি? এক্স স্কোয়ার, দ্যাট মিনস 2x, এক্স মানে কি 2x, তাহলে 2x স্কোয়ার। এক্স স্কোয়ার পরে কি আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস, এটা ব্র্যাকেট দিতে হবে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এ মাইনাস বি, অর্থাৎ এ মানে কি তোমার +3, মাইনাস বি মানে কি -7। ঠিক আছে, সরি মাইনাস না, প্লাস না, এ প্লাস বি। ওকে, এ প্লাস বি, আর বি মানে হচ্ছে আমার -7, ব্র্যাকেট ক্লোজ। এ প্লাস বির পরে কি আছে? এক্স আছে, তাই তো? এক্স এর মান কত? 2x। বুঝতে পারছো? যে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বসাইলাম, তারপর কি প্লাস চিহ্ন, প্লাসের পরে কি ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, তাহলে এর ভ্যালু +3 প্লাস বি মানে হচ্ছে -7, ব্র্যাকেট শেষ, ইন্টু এক্স, এক্স এর মান কত? 2x, তাই তো? এই যে আমরা মানগুলো লিখে রাখছি, মানে হচ্ছে 2x, তারপরে কি প্লাস এ বি, এ ইন্টু বি, তাহলে এ মানে হচ্ছে +3 ইন্টু বি মানে কি -7। তো প্লাস আলাদা করে প্লাসটা দিলাম না। ওকে, আর -7 যেহেতু ব্র্যাকেট ইউজ করলাম, ঠিক আছে, ব্র্যাকেট ইউজ করতে হবে মাইনাসের ক্ষেত্রে। তাহলে এবার যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, কত হয়? 4x স্কোয়ার, কারণ 2 স্কোয়ার করলে 4, x স্কোয়ার করলে x স্কোয়ার। ওকে, যেহেতু হোল স্কোয়ার, তাহলে 2 পাবে, স্কোয়ারটাকে x ও পাবে। আর এখানে ব্র্যাকেটের ভিতরে কাজটা যদি আগে করি, আমরা কি পাচ্ছি দেখো? 3 প্লাস এবং মাইনাসে গুণ করলে -7, 2x
প্লাস, আচ্ছা 3 7 আর কত 21, যেহেতু এটা নেগেটিভ তাহলে এটা কি হয়ে যাবে -21, অথবা তুমি যদি এইভাবে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে হবে -21। ওকে, তাহলে হচ্ছে 4x² আর এখানে যদি আমি ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলি 3 - 7 কত হয় -4 ইন্টু 2x, আর এখানে প্লাস আর মাইনাসে মাল্টিপ্লাই করলে কত -21 হচ্ছে 4x²। তাহলে যদি আমরা প্লাস চিহ্ন দিই 4 2 এর কত -8x, তাই তো ব্র্যাকেট ইউজ করতে হবে -21, দ্যাট মিন্স 4x² -8x মাইনাস হচ্ছে 21। অর্থাৎ তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করতে পারো 4x² -8x -21, ঠিক আছে। তো আমরা এইটার জন্য এই ফর্মুলাটি ইউজ করা লাগছে কেন বুঝতে পারছো, যেহেতু আমাদের এই ফর্মুলা এখানের মধ্যে কি অ্যাক্টিভ হচ্ছে না, দ্যাটস ওয়াই আমাদের এই ফর্মুলাটা, এটা খুবই একটা এক্সেপশনাল ফর্মুলা, ঠিক আছে। এটা নেগেটিভ ফর্মুলাটা শেখার দরকার নেই, কারণ এইটা ওই নেগেটিভকে পজিটিভ বানানোর প্রসেসটা তো বুঝছো, যে কোনো নেগেটিভ সংখ্যাকে তুমি পজিটিভ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো, তো আলাদা করে নেগেটিভের একটা ফর্মুলা শেখার তোমার কোনো প্রয়োজন নাই। তাহলে এই নাম্বারটা ডান। এবার হচ্ছে আমরা বি নাম্বারে আসি। দেখো বি নাম্বারের জন্য তো আমাদের স্টেমটা লাগবে, তো স্টেমটা আমরা আগে কনভার্ট করে রাখছি, আমাদের স্টেম থেকে আমরা বুঝতে পারছি a + b = 12, ab = 30। ওই ভ্যালুটা ইউজ করে আমাদের এটা লাগবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ a² 2a² + 2b²। এখন কথা হচ্ছে 2a² + 2b² এটা আমাদের কোনো ফর্মুলার পর্যায়ে পড়ে না, তাহলে আমরা এটাকে একটু কাটছাট করে নিব, ঠিক আছে, ঠিকঠাক করে নিব। আমাদের এটা অনেকটা এইটার সাথে মিলে 3 নম্বরটার সাথে মিলে, কিন্তু সমস্যা হচ্ছে 2টা রিমুভ করতে হবে। তাহলে আসো বি নম্বরে আমরা প্রশ্নটা তুললাম 2b², কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে 2টা সরাইতে হবে, তাহলে 2 কমন নিয়ে ফেলি। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিলে কি হয় a² + b²। তাহলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে কি বের করতে হবে a² + b² ভ্যালু বার করতে হবে। তাহলে a² + b² এর ফর্মুলা আছে, এটাও আছে এটাও আছে। এখন আমি যেহেতু এখান থেকে ম্যাথ করতেছি, আমার গিভেনের দিকে তাকাইতে হবে। গিভেন কি কি আছে, গিভেন হচ্ছে আমাদের a + b ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার ফর্মুলা এটা অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করলে কিন্তু আমার আলাদা করে আমার মাইনাস ভ্যালু বের করতে হবে, এটা আমার জন্য প্রয়োজন নাই, আমার তো প্লাসের ভ্যালু দিয়ে ম্যাথটা করতে পারতেছি, তাহলে প্লাসের ফর্মুলাটাই বসাবো। তাহলে এখানের মধ্যে 2 তার মতো থাকুক বাইরে, হ্যাঁ, a + b² - 2ab। আচ্ছা ধরো এখানে a + b না থেকে যদি a - b থাকতো, তখন আমি এখানের মধ্যে ফর্মুলা কি মাইনাসেরটা অ্যাপ্লাই করতাম, যেটা অ্যাপ্লাই করলে আমার ভ্যালু পাওয়া যাবে সেটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, আমার অপশনের মধ্যে যদি থাকে আর কি সেটা। ওকে, তাহলে এখানে 2 তো 2 a + b হলো আমরা কত পাচ্ছি, a + b হলো আমরা পাচ্ছি হচ্ছে 12, তাহলে 12b² - 2 * a এর ভ্যালু কত পাচ্ছি আমরা, এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 32। ওকে, ইকুয়ালস টু 2 12b² কত 144, 32 হচ্ছে কত 64, তাহলে 2 মাল্টিপ্লাই, তাহলে 144 থেকে যদি আমরা 64 কে মাইনাস করে দিই, 144 মাইনাস হচ্ছে 64, তাহলে কত পাওয়া যায় 80, তাহলে 2 মাল্টিপ্লাই 80 দ্যাট মিন্স 160। তাহলে আমরা পেয়ে গেছি বি নাম্বারের ভ্যালু হচ্ছে 160, বুঝতে পারছো। এখন সি নাম্বারটা আসো, প্রুভ দ্যাট এটা, আচ্ছা এটা একটু মনে হচ্ছে যে জটিল, তাই না? অন্যগুলো চেয়ে একটু আলাদা, কেন আলাদা দেখো, এখানের মধ্যে সবসময় আমরা দেখি কোশ্চেনের সাথে মানে যে গিভেনের সাথে প্রশ্নের একটা মিল পাওয়া যায়, এখানে এ বি, এখানেও এ বি, ঠিক আছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে গিভেন আছে a + b, এখানে আছে a + 2b, এটা একটু অন্যগুলোর সাথে একটু আলাদা, তাই না? ওকে ফাইন, চলো আমরা শুরু করি। তাহলে আমরা একটা কাজ করি, গিভেন থেকে তো এদিকে আসাটা ডিফিকাল্ট হবে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, সি নাম্বার। লেফট হ্যান্ড সাইডে কিছু কাজ আগে করে ফেলি। আর লেফট হ্যান্ড সাইডে কি আছে, a + 2b আছে, হোল স্কয়ার আছে, মাইনাস কি আছে 5b² আছে। আচ্ছা এখানে কেউ ভুল করে আবার এই ফর্মুলা বসানোর চেষ্টা করো না, কারণ এখানে হচ্ছে a² আছে, b এর উপর কিন্তু স্কয়ার না, মানে এটা এমন না যে এরকম, ঠিক আছে, স্কয়ারটা শুধুমাত্র কার উপর, শুধুমাত্র b এর উপর, বুঝতে পেরেছো, 5b², এখানে যেমন হোল স্কয়ার আছে, এখানে তেমন হোল স্কয়ারটা নাই কিন্তু, অর্থাৎ b² পাচ্ছে 5 কিন্তু কোন স্কয়ার পাচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখন আমরা কি করব, তাহলে আমরা ফর্মুলা ভেঙে ফেলি। আর ফর্মুলা কি ভাঙবো, দেখো a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার ফর্মুলা কি ভাঙা যায়, a + b হোল স্কয়ার ফর্মুলা এটাও লেখা যায় এটাও লেখা যায়, আমার তো সাইন টেন নিয়ে কোনো ঝামেলা না, আমার জাস্ট এজ ইউজুয়াল একটা ম্যাথ, এটা আগাইতে হবে, তাহলে আমরা অবশ্যই এই ফর্মুলা দিয়ে আগাবো, ঠিক আছে না? ওকে, তাহলে লিখে ফেলি a² + 2ab + b², b মানে 2b, তাই না, তাহলে হোল স্কয়ার দিতে হবে, দুইটা সংখ্যা তো -5b²।
তাহলে এখান থেকে কি পাচ্ছি a স্কয়ার প্লাস 2 টু জার কত 4ab প্লাস হচ্ছে 4b স্কয়ার মাইনাস হচ্ছে 5b স্কয়ার। দেখো তাহলে এখন এই জায়গায় ক্যালকুলেশন করে আমাদের কি পাচ্ছি আমরা a স্কয়ার প্লাস 4ab প্লাস প্লাস না, দেখো 4b পজিটিভ আর 5b স্কয়ার হচ্ছে নেগেটিভ, তাহলে কি থাকে মাইনাস b স্কয়ার থাকে, কি পাওয়া যাচ্ছে মাইনাস b স্কয়ার পাওয়া যাচ্ছে। আমরা যদি একটু সাজায় গোজায় লেখার চেষ্টা করি, দেখো এটা কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ab। এখন এখান থেকে ab এর ভ্যালু আমরা জানি, দেওয়া আছে ab এর ভ্যালু কত 32, তাহলে এই জায়গাটা ভ্যালু আমাদের বের করতে হবে, কিসের ভ্যালু বের করতে হবে, এই জায়গাটা ভ্যালু বের করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে এই পাশে পাশে, এটা কিন্তু রাফ না, এটা ম্যাথেরই একটা অংশ, ঠিক আছে, তো তোমরা এটা পাশেই করে ফেলবে। তাহলে আমরা লিখে ফেলি হচ্ছে এটা লাগবে a স্কয়ার মাইনাস b স্কয়ার লাগবে। এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা ফর্মুলা, কিসের ফর্মুলা, a স্কয়ার b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ তোমার কাছে এখন a প্লাস এর ভ্যালু লাগবে আর a মাইনাস b এর ভ্যালু লাগবে। a প্লাস এর ভ্যালু তোমার কাছে আছে, আছে a প্লাস এর ভ্যালু কত আছে 12 মাল্টিপ্লাই, আমার কাছে কি a মাইনাস এর ভ্যালু আছে না, তারপর প্রথম কাজ কি করতে হবে a মাইনাস এর ভ্যালুটা আসলে আমাদের বের করে নিতে হবে। a মাইনাস এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি, এই যে যেই a প্লাস এর ভ্যালু আছে সেখান থেকে আমরা a মাইনাস এর ভ্যালুটা নিব, তাই তো আমরা পজিটিভ থেকে নেগেটিভ ভ্যালু বের করে আমরা করেছি অনেকবার। তাহলে আমরা আবার করি, দেখো এইটা করতেছে আমার আরেকটা অংশ করা লাগতেছে, তাহলে আমরা লিখে ফেলি a প্লাস b সমান সমান কত 12। তাহলে প্লাসকে মাইনাস করতে হলে ডেফিনেটলি একটা ফর্মুলা লাগবে, তাই না, ফর্মুলা ছাড়া তো পজিটিভকে নেগেটিভ করা যাবে না, তাহলে a প্লাস b হচ্ছে এইটা a প্লাস b হোল স্কয়ার। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে বোথ সাইড কি করে নেওয়া হোল স্কয়ার করে নেওয়া। তাহলে এখন আমাদের সাইন টেন কিছুই চেঞ্জ করতে হবে না, মানে বা পাওয়ারটাও কিছুই চেঞ্জ করতে হবে, শুধুমাত্র কি চেঞ্জ করতে হবে সাইন, আমাদের নেগেটিভের ভ্যালু লাগবে, এই মাইনাসের ভ্যালুর জন্য মেথড কি আছে আমাদের, তাই না, তাহলে আমাদের এখন এটাকে এই প্লাসটাকে মাইনাস বানাইতে হবে, জাস্ট এইটা বসাই দেব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়ালস টু 144। তাহলে a মাইনাস b হোল স্কয়ার থাকলো প্লাস 4 ইনটু এভরি ভ্যালু কত, এভরি ভ্যালু আমাদের কাছে আছে 32 ইকুয়ালস টু 144। ওকে, তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার আর এই দুইটা মাল্টিপ্লাই করলে কত হয় দেখো তো 32 মাল্টিপ্লাই 4 32 মাল্টিপ্লাই বাই 4 128 ইকুয়ালস টু 144। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ভ্যালু আমরা পাচ্ছি 144 মাইনাস 128, 144 মাইনাস 128 কত পাচ্ছি আমরা 16। দ্যাট মিন্স a মাইনাস b ভ্যালু আমরা পাচ্ছি লাগবে তো a মাইনাস b এর ভ্যালু, তাই না, তাহলে এখানে হোল স্কয়ার চলে আসছে না, মাইনাস আসছে ঠিকই বাট হোল স্কয়ার তো চলে আসছে, হোল স্কয়ার রিমুভ করতে হলে কি করতে হয় বোথ সাইড রুট করতে হয়, রুট এই পাশে করব রুট একটা সেম এই পাশে করতে হবে, বোথ সাইডে রুট করতে হবে, তাহলে স্কয়ার রুট কেটে দিলে a মাইনাস b আর 16 কে রুট করলে কত আসে 4 আসে, আমরা পেয়ে গেছি a মাইনাস এর ভ্যালু কত 4, দ্যাট মিন্স 4 12 আর 48, আমরা পাইছি a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো 48, বসায় দাও 48 প্লাস 4 মাল্টিপ্লাই এর ভ্যালু কত 32। তাহলে এখন অ্যাড করো 432 কত 128, তাহলে 48 প্লাস 128, তাহলে 48 আর 128 অ্যাড করলে কত হয় 176। অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা মূল বিষয়টা হচ্ছে দেখো অন্য সব ম্যাথের মতো আমাদের গিভেনের সাথে এই ম্যাথটার আসলে কোনো ভ্যালু মানে মিল নাই, তাই তো, ডিফারেন্সেস আছে। আমরা চিন্তা করলাম তাহলে আমরা কি করবো, আমরা এখান থেকে ট্রাই করলে বা এখান থেকে অ্যাপ্লাই করলে তো এটার ভ্যালু নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা একটা অর্থোডক্স ওয়েতে আগে আমরা যেহেতু এখানে পাওয়ার আছে পাওয়ার কিভাবে ভাঙতে হয় ফর্মুলা দিয়ে পাওয়ার ভাঙতে হয়, আমরা পাওয়ার ভাঙলাম স্কোয়ার সরাইলাম পাওয়ার ভাঙলাম, ভাঙার পর আমরা এডিশন সাবট্রাকশন যা যা করা দরকার করলাম, করার পর দেখলাম আমাদের এটা একটা ফর্মুলার ভাইব আসছে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ফর্মুলাগুলো তো আমরা জানি তাই তো, লেখা আছে আমাদের এখানে, তো এই দুইটাকে আমরা একসাথে করে লেখার ফলে আমরা একটা ফর্মুলা পাচ্ছি a প্লাস b ইনটু a মাইনাস b। কিন্তু সমস্যা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b যে আমি এখানে আনবো a প্লাস এর ভ্যালু আছে আমার কাছে কিন্তু a মাইনাস এর ভ্যালু তো নাই, তাহলে আমি রিয়েলাইজ করলাম আমাকে অবশ্যই কি আগে a মাইনাস এর ভ্যালুটা আমার জানতে হবে, এজন্য আমরা কি করলাম এখানের মধ্যে a মাইনাস এর ভ্যালুটা আমরা a প্লাস এর ভ্যালু আছে আমরা জানি পজিটিভ ভ্যালু থেকে কিভাবে নেগেটিভ ভ্যালুতে কনভার্ট করতে হয়, এই যে এখানে থেকে আমরা এই ফর্মুলাটা এই প্রসেস ইউজ করে আমরা a মাইনাস এর ভ্যালু বের করলাম, তখন আমরা দেখলাম আসলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার ভ্যালু কত আসছে 40 এটা আসছে, তাই তো।
এখানে বসাইলাম, সিম্পলিফাই করার পর আমাদের মিলে গেছে রাইট হ্যান্ড সাইডের সাথে। এই হচ্ছে আমাদের নাম্বার 40।